হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে ক্যাপকাটের স্পেশাল একটা ক্লাস থাকবে। আপনি কোনো রানিং বা দেখা যাচ্ছে বাইক চালাচ্ছেন অথবা আপনার কোনো গাড়ি ট্র্যাকিং করার দরকার। টেক্সটের পাশাপাশি বা যেকোনো ধরনের ইমোজি যদি আপনি ট্র্যাকিং করতে চান, সেই রানিং বাইক বা রানিং যে কেউ দৌড়াচ্ছে তার মধ্যে সেই ট্র্যাকিংটা আপনি ক্যাপকাটে কিভাবে করবেন? ক্যাপকাটে ট্র্যাকিং মোশন কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমন্ত্রণ করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও একটু স্পেশাল আমাদের জন্য, সবার জন্য যারা ক্যাপকাট শিখছি এবং আমাদের যারা ক্যাপকাটের অন্যান্য ভিডিও মিস করেছেন তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা দেখাবো ক্যাপকাটের যে টেক্সট রয়েছে, টেক্সটে কিভাবে ট্র্যাকিং করা যায়। অর্থাৎ আপনি যে কোনো ফুটেজ যে চলন্ত অবস্থায় আপনার টেক্সটও আপনার সাথে সাথে যাবে, সেই ট্র্যাকিং সিস্টেমটা আজকে কিভাবে করা যায় ক্যাপকাটে। তো আমার টাইমলাইনে দুইটা ভিডিও রয়েছে, এই একটা আর এই একটা, দুইটা। ট্র্যাকিং সিস্টেমটা এমন একটা সিস্টেম, একটু খেয়াল করুন। আমি যদি একটা টেক্সট এখানে অ্যাড করে নিই ডিফল্ট লেয়ারে এবং এটাতে আমি লিখে দিচ্ছি ট্র্যাকিং, টেক্সট ট্র্যাকিংটা আমি এখানে লিখে দিয়েছি এবং আমি এটা রিসাইজ করে আমি এই বারের উপরে রাখলাম। তো আমার ভিডিওটা এখানে শুরু। আমি যদি এটা প্লে করি, দেখেন এটা কিন্তু এই যে মাথায় এসে বাড়ি খাইলো। কিন্তু ট্র্যাকিং সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা মাথায় বাড়ি খাবে না, আপনার সাথে সাথে টেক্সটটা দৌড়াবে। তাহলে এই ভিডিওটা যতটুকু আছে আমি ততটুকু টেক্সটটা টেনে বড় করে দিচ্ছি, লম্বা করে দেওয়ার পরে, এবং আমার টেক্সটটা এইখান থেকে, দেখেন এইখান থেকে ও বাইকের সাথে সাথে যাবে। আমি যদি নিচে দিই, নিচে থেকে যাবে, যেখানে দিতে চাই সেখান থেকেই যাবে। তো আমি এখন এইখান থেকে দিতে চাচ্ছি। দেওয়ার পরে আমি টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে, দেখেন একদম উপরে আপনার হাতের ডানে সফটওয়্যারের ট্র্যাকিং একটা অপশন রয়েছে, ট্র্যাকিংয়ে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন মোশন ট্র্যাক একটা অপশন রয়েছে, মোশন ট্র্যাকে ক্লিক করে দিলাম। এরপরে আমার এখানে একটা অপশন দিয়েছে, এই অপশনটা দেখাচ্ছে আমি কোথায় ট্র্যাকিং করতে চাই। তো আমি বাইকের সামনে একদম হেডলাইটে এটা ট্র্যাকিং করতে চাই, এটুক মার্ক করে দিচ্ছি। আমি এটুক মার্ক করে দিলাম। অথবা আপনি চাইলে হেলমেটটাও মার্ক করে দিতে পারেন। আপনি যেটাকে ট্র্যাক করতে চান, আপনার ভিডিওর সাবজেক্টের মধ্যে যেটাকে ট্র্যাকে নিয়ে রাখতে চান, ট্র্যাক করতে চান যে অংশটাকে, সেটা মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পরে এখানে ডিরেকশন কোনটা দিবেন আপনি, বথ না ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছনে যাবে না পিছনের সামনে দুইটা মিলায়া ও নড়বে সেটা, অথবা সামনে যাবে, কোনটা চাচ্ছেন। তো আমি বথ দিয়ে দিচ্ছি। বথ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে স্টার্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যেই ট্র্যাকিং অপশনটা চালু হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন। আমি এটা আরেকটু ছোট করে দিচ্ছি, ব্যাস, রিস্টার্ট করে দিচ্ছি। এবং এখন দেখুন, দেখতে পাচ্ছেন আমার এই ফুটেজটা যদি চলে তাহলে এটা কিন্তু এখন আর মাথায় বাড়ি খাবে না, এটার সাথে সাথে ও কিন্তু ফ্রেম আউট হয়ে যাচ্ছে, ওর সাথে সাথে চলে যাচ্ছে বাইকটার। আবার একটু দেখাই, বাইকটার সাথে সাথে কিন্তু টেক্সটটা চলে যাচ্ছে। আগেরবার কিন্তু মাথায় বাড়ি খেয়েছিল টেক্সটটা এখানে এসে, এখন কিন্তু আর বাড়ি খাচ্ছে না, অর্থাৎ বাইকের সাথে সাথে টেক্সট আমার ফ্রেম আউট হয়ে যাচ্ছে ভিডিওর। তো এটাই হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। আমি যদি আরেকটা ভিডিওতে দেখাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। আরেকটা টেক্সট ফাইল নিয়ে নিচ্ছি এবং এটা টেনে পুরো ভিডিওতে আমি এনে দিলাম। দেওয়ার পরে এখানে সিলেক্ট করে আমি এই টেক্সটটা এইখানে এইখানে রাখছি এবং এটাতে লিখে দিচ্ছি টেক্সট ট্র্যাকিং। আমি এই যে 22 দেখাচ্ছে, এটা ট্র্যাকিং করবো মূলত। তো আমি যদি ভিডিও ফুটেজটা প্লে করি, প্রথমে দেখেন আমি ট্র্যাকিং করার আগে তাহলে এক জায়গায় দাঁড়িয়ে আছে টেক্সটটা, এই যে একই জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ঘুরে গেল অলরেডি। আমি যদি এটা ট্র্যাকিং করি, এই টেক্সটের উপরে ক্লিক করে ট্র্যাকিংয়ে গেলাম, মোশন ট্র্যাক। তো আমি কোথায় ট্র্যাকিং করব, আমি 22-এ এইটার উপরে একদম সামনাসামনি এখানে ট্র্যাকিং করতে চাচ্ছি। তারপরে স্টার্ট করে দিলাম। এখন দেখেন, এখন ওইটা যেখানে যাবে টেক্সটটাও কিন্তু আমার সামনে চলে আসছে। দেখেন ওইটা সামনে আসছে, টেক্সটটাও দেখেন কোথায় চলে আসছে। এটা যত জুম হয়েছে টেক্সটটাও ততটা জুম হয়ে গেছে, একটু খেয়াল করেন। আমি যদি প্লে করি তাহলে দেখেন টেক্সটটা কিন্তু এটার সাথে সাথে, যে ট্র্যাকিং করাইছি এটার সাথে সাথে কিন্তু টেক্সটটাও
আসতেছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো কিছু আপনার ভিডিওতে যদি বল থাকে, যেমন আমি যদি একটু দেখাই, বলের যদি কোনো ফুটেজ থাকে, যে ফুটবলের একটা ফুটেজ পেয়েছি আমরা, ফুটবলের ফুটেজটাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে একটা টেক্সট লেয়ার নিয়ে নিচ্ছি, পুরো টেনে দিচ্ছি এবং এটা এখান থেকে ডিফল্ট লেয়ারে আমি টেক্সট ট্র্যাকিং দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ট্র্যাকিং অপশনে গিয়ে মোশন ট্র্যাক, আমি ফুটবলে ট্র্যাকিং করব। তো ফুটবলে ট্র্যাকিং আমি স্টার্ট করে দিচ্ছি। দেখেন, ফুটবলটা সামনে আসলে টেক্সটটাও আমার সামনে চলে আসবে। এই যে ফুটবল শুট করলো, টেক্সটটাও ফুটবলের সাথে সামনের দিকে জুম হয়ে চলে আসলো। এইভাবে কিন্তু আপনি যে কোনো ফুটেজ বা যে কোনো কিছু সুন্দরভাবে ক্যাপকাটের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।